আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা মালয়েশিয়া থেকে দেখছেন আমাকে। কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল আসছিলেন। সে যে সিদ্ধান্তগুলো নিয়েছে আমাদের প্রবাসীর ব্যাপারে, সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। এখানে আমরা প্রবাসী ভাইদের মন্তব্য নিচ্ছি। সো সবার আগে বলে রাখি, আমাদের এই ভিডিওটা কোনো বায়াস চিন্তাভাবনা বা কোনো পলিটিক্যাল মেম্বার দিয়ে না। আমরা সাধারণ জনগণ, আমরা যারা প্রবাসে আছি, যারা কষ্ট করতেছি, রেমিটেন্স পাঠাচ্ছি, তাদের মনের কিছু কথা ব্যক্ত করতে চাচ্ছি। সো আজকে আমি আমার এক বন্ধু যে প্রবাসে আছে দীর্ঘদিন এবং তার মতামত জানতে চাচ্ছি যে ডক্টর আসিফ নজরুল যে সিদ্ধান্তগুলো নিয়েছে প্রবাসে আনার জন্য, মানুষের জন্য, বা এই ভিসা ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেটা কতটা কার্যকরী আমাদের প্রবাসীদের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেন মুন্সি। তো আমি দীর্ঘদিন ধরে প্রবাসে আছি মালয়েশিয়াতে। আসিফ নজরুল আসলে তাকে নিয়ে গর্বভাবে বলার কিছুই নাই। সে যে কাজটা করছে আসলে সে একটা গালির যোগ্য। হ্যাঁ, তো গতকালকে আসছিল, আসার পরে সে যে ডিসিশন নিছে এটা তার মোটো একবার নেওয়া ঠিক হয়নি। সে মালয়েশিয়াতে কলিংয়ে লোক আনার জন্য সে উঠে পড়ে লাগছে, কেননা এটা তো তার লাভ, তার এই জায়গায় বিজনেস। বিগত দিনে মালয়েশিয়া যত প্রবাসীরা অবৈধভাবে আছে তাদেরকে ফার্স্ট ডিসিশন তাদের রাখতে হবে, তাদেরকে বৈধ করার জন্য। অবশ্যই অবশ্যই। ইভেন সে কিন্তু আমাদের প্রবাসীরা কিন্তু আমরা যারা এখানে আছি, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছি, তাদেরই কোনো অবস্থার পরিবর্তন হয় নাই, আপনি বলতে চাচ্ছেন। তো প্রবাসীরা কষ্ট করে, এদেশে কষ্ট করে, অনেক কষ্ট করে পুলিশের হয়রানি হইতেছে। এটা তাদের ফার্স্ট ছিল প্রবাসীগুলোর আপনার বৈধ করে নেওয়া, সুব্যবস্থা করা তাদের জন্য, যাতে তারা পরবর্তীতে ভিসা রিনিউ করতে পারে। সেটা করে নাই, সে এসে কলিং এ চুক্তি করে গেছে। তো আসলে কলিংটা, হ্যাঁ, সে কেন করছে, কিসের জন্য করছে, এটা হয়তো আমাদের বোঝার ক্ষমতা নাই। বাট আমার দিক থেকে এবং কি মালয়েশিয়া যত প্রবাসী, অবৈধ প্রবাসী আসে এবং কি বৈধ প্রবাসী আসে, তাদের দিক থেকে, সবার দিক থেকে চিন্তা করলে মালয়েশিয়ার প্রবাসীদের বৈধতা খুবই জরুরি ছিল, দরকার ছিল। কারণ বিগত দিনে গত বছর যারা কলিং আসছিল তারা অনেকে ভিসা পায় নাই, তাদের ভিসা নষ্ট হয়ে গেছে, কোম্পানি ফেক ছিল, তারা এখন অবৈধ হয়ে পড়ছে। তারপরে আরও পিছনে যে কলিংগুলো গেছে 6 নম্বর 7 নম্বর ভিসা পাইছে, তারাও আজকে অবৈধ রাস্তা ঘুরতেছে, কাগজ করার জন্য টাকা দিয়ে ঘুরতেছে। বাট উনি সেই দিকে না তাকাইয়া উনি কলিংয়ের ব্যবস্থা নিছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, উনি তো আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা বলে, সিঙ্গেল এন্ট্রি ভিসা বলে। তো উনি সিঙ্গেল এন্ট্রি ভিসা, আমরা যারা মালয়েশিয়াতে প্রবাসে আছি তাদের কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা এনাফ। আমাদের কিন্তু বিজনেস সার্ভিস সেক্টর আমরা বছরে একবারও যাই না, অনেক সময় 2 বছর 3 বছর পরে এক বছরে যায়, যারা একটু ভালো আছে। বাট যারা আমাদের মতো যারা তারা 2 বছর 3 বছর আমরা যাওয়া আসা করি, আমাদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা আমাদের জন্য পারফেক্ট। বাট সে অ্যাপ্লাই করে গেছে কি মাল্টিপল ভিসা, এটা একটা ব্যয়বহুল ভিসা, এটা আমাদের প্রবাসীদের পক্ষে এটা সম্ভব। এর জন্য সরকার আলাদাভাবে একটা চার্জ করবে সাধারণ জনগণের উপর। অবশ্যই এটা ফরেনারদের জন্য, আমরা যারা কনস্ট্রাকশন ভিসা অথবা নরমাল প্ল্যান্টেশন ভিসা অথবা সার্ভিস ভিসাতে আসি, তারা প্রত্যেক বছর আমরা দেশে যাই না। তো আমাদের জন্য এটা এক্সট্রা একটা ব্যয়বহুল, ভিসার সাথেও এক্সট্রা একটা প্রবাসীদের জন্য যতটুকু